আজ কিন্তু বন্ধুরা আমার সঙ্গে একটা বড় ঘটনা ঘটে গেল। কি সেই ঘটনা দেখো, দেখে নাও, তোমরাই দেখো। আমরা সকলেই কিন্তু জানি আজকালকার দিনে মেকআপ প্রোডাক্টের কত দাম বা একটা মেকআপ প্রোডাক্ট কিনতে কত খরচ হয়। তো আজকালকার দিনে কোনো মেকআপের প্রোডাক্ট যদি এইভাবে নষ্ট হয়ে যায় না, খুব কষ্ট হয় বন্ধু। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজ চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা আই মেকআপের ভিডিও নিয়ে। আর এই আই মেকআপের পুরো টিউটোরিয়ালটা দেখতে হলে কিন্তু আমার ভিডিওটা কন্টিনিউ করতে হবে। স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়েছি কিভাবে একটা ক্রিয়েটিভ আই মেকআপ ক্রিয়েট করতে পারবে তোমরা। তো স্কিপ করে করে দেখলে কিন্তু ক্রিয়েটিভ আই মেকআপ করতে তোমাদের প্রবলেম হয়ে যেতে পারে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমি পরবর্তীকালে কোনো নতুন ভিডিও আপলোড করি সবার প্রথমে তোমাদের কাছে চলে যায় আর তোমাদের দেখে কিছু ইমপ্রুভ হয়। তো বেশি না কথা বলে টিউটোরিয়ালটা দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি একটা নিভিয়ার সফট ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছিলাম ভালোভাবে। দেন কিন্তু আমি একটা কালার বারের প্রাইমার ইউজ করে নিয়েছি। দেন আমি একটা কাজলের সাহায্যে 3 ডটস দিয়ে আইব্রোটা সেট করছিলাম। সেট করার সময় দেখো আমার কাজলটা তখনই ভেঙে যায়। দেন কিন্তু আইব্রোটা আমি সেট করলাম একটা ব্রাউন কালারের আইশ্যাডো দিয়ে। দেখো ব্লেন্ড করছি, সুন্দর করে ব্লেন্ড করছি। দেন আইব্রোটা সেট করার জন্য কিন্তু আমি একটা হোয়াইট কনসিলার, সপার অয়েলের হোয়াইট কনসিলার নিয়ে যে পোর্শনটুকু আমি আই আঁকবো, চোখটা আঁকবো, সেই পোর্শনটুকু আমি হোয়াইট কনসিলার বেস চাপিয়ে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডারের সাহায্যে। দেন কিন্তু একটা হোয়াইট ট্রান্সলুসেন্ট পাউডার লাগিয়ে নিয়েছি যেখানে কনসিলার ইউজ করেছিলাম। দেন কিন্তু একটা আই এঁকে নিলাম। চোখ এঁকে নেওয়ার পরে কিন্তু একটা দেখো ব্রো বোন এরিয়া থেকে ফ্রন্ট পোর্শনটা আমি ইয়েলো শেড দিয়ে ব্লেন্ড করছি। তারপরে কিন্তু ক্রিস লাইন, যেটা ক্রিস লাইন বলে, যেটা এই ক্রিস পোর্শনে কিন্তু একটা পিঙ্ক কালার নিয়ে পিঙ্ক কালারটা ব্লেন্ড করছি ফ্রন্ট টু আউট কর্নার অবধি। দেন কিন্তু একটা মেরুন কালার নিয়ে মেরুন কালারটা কিন্তু আইলিড বরাবর ব্লেন্ড করার পরে কিন্তু আউটার কর্নার থেকে ইনার কর্নার ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। 3টে কালার, ইয়েলো, পিঙ্ক এবং মেরুন, যে কালারটা ব্লেন্ড করে নেওয়ার পরে কিন্তু দেখো আমি আইলিড যেটা বলে আইলিড পোর্শনটুকু দেখো কাট করে নিচ্ছি। কাটিংটা সুন্দর করে দেখো, দেখলেই তোমরা অবভিয়াসলি বুঝতে পারবে কিভাবে আমি এই কাটিংটা করেছি। আর এই কনসিলারটা খুবই সুন্দর, সপার অয়েলের কনসিলারটা। তোমরা যেটা কনসিলার ইউজ করো সেই কনসিলার দিয়ে এই কাটিংটা করে নেবে আইলিডের ওপরে। দেন কিন্তু আমি একটা অরেঞ্জ কালারের সেট নিয়ে আইলিডের মিডিল পোর্শন বরাবর কিন্তু ইউজ করেছি আর ইনার কর্নারের ইয়েলো সেট দিয়ে ব্লেন্ড করেছি। দেখো অরেঞ্জ আর ইয়েলো সেটটা কতটা সুন্দর লাগছে আর ইনহ্যান্স করেছি কতটা সুন্দর। তো তোমরাও সেম প্রসেসে এই রকমভাবেই করতে পারো, বা এই রকম আই মেকআপ না করে অন্য কালার দিয়ে অন্য রকমভাবেও তোমরা ক্রিয়েট করতে পারো জিনিসটা। দেন কিন্তু আমি একটা লিপস্টিক প্যালেট থেকে লিকুইড ক্রিম যে লিপস্টিক আছে সেখান থেকে একটা ব্ল্যাক কালারের সেট নিয়ে কিন্তু আমি একটা তুলির সাহায্যে চোখটা ড্রয়িং করে নিয়েছি। দেখো একটু হাইলাইট করেছি চোখটা কাজলটা দিয়ে। লিকুইড যে আমি লিপস্টিকটা ইউজ করেছিলাম রিলায়েন্সের, সেটা থেকে আমি কিন্তু চোখটা ড্রয়িং করে নিলাম। চোখটা ড্রয়িং করার পরে কিন্তু যে চোখের ভিতরের পোর্শনটা সেটা কিন্তু আমি হোয়াইট করে নিচ্ছি, আর মিডিল পোর্শন যেটা সেটা কিন্তু আমি ব্ল্যাক রেখে সেটা আমি কালারটা করব। তো তোমরা স্টেপ বাই স্টেপ দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে। আর মিডিল পোর্শনটা আমি একটু গ্রিনিশ আই মেকআপটা মানে লেন্সের যে কালারটা একটু গ্রিন টাইপসের রেখেছি লেন্সটা।
তো তোমরা এটা অন্য কালার, যে কোনো কালার, অ্যাশ কালার, ব্রাউন কালার, যার যেটা পছন্দ, হ্যাজেল বা ব্লু, যার যেরকম পছন্দ সেই শেডেরই করে নিতে পারো। আমার এখানে গ্রিনটা ভালো লাগলো, তাই জন্য আমি গ্রিন শেডটা দিয়ে লেন্সটা ক্রিয়েট করেছি। দেখো এবারে লেন্সটা যাতে আর একটু রিয়েলিস্টিক লাগে সেই জন্য কিন্তু আমি আইবলের মিডিলে একটা হোয়াইট ডট দিয়ে আর সাইডের দিকেও হোয়াইট ডট দিয়েছি। আর দেন কিন্তু আমাদের চোখের মনির যে সাইড পোর্শনে সেখানে যে রেডিশ ভাব থাকে, রেড টোনটা সেটা ক্রিয়েট করে নিয়েছিলাম এক লিপস্টিকের রেড টোন দিয়ে। দেন কিন্তু আমি একটা লিপস্টিকের হোয়াইট শেড দিয়ে ব্রাশের সাহায্যে কিন্তু এই ব্রাশটাকে তোমরা জিজ্ঞেস করতে পারো কি ব্রাশ, তো এটা আমি যেটাতে কলকা করি সেই ব্রাশ দিয়েই ইউজ করে নিচ্ছিলাম হোয়াইট টোনটা, যে কাটিংটা করেছিলাম সেই কাটিংয়ের ওপরে। দেন কিন্তু আমি লোয়ার ল্যাশ লাইনটা লিকুইড লাইনারের সাহায্যে লাইন করে নিলাম, মানে ল্যাশটা ক্রিয়েট করে নিলাম লোয়ার ল্যাশ লাইনটা। দেন কিন্তু আপার ল্যাশ লাইনটাতে আপার যে ল্যাশগুলো সেগুলো কিন্তু লিকুইড যে লাইনারটা আছে সেটা দিয়ে ক্রিয়েট করে নিলাম। তো এটা আমি অনেকটাই স্পিডে করেছি, তো তোমাদের দেখানোর জন্য একটু স্লো মোশন করে নিয়েছি। তো তোমরা দেখো, দেখে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ধরনের আই মেকআপ করতে চাইলে তোমরাও ক্রিয়েট করতে পারো, ঠিক আছে। আর দেন কিন্তু আমি একটা লিপস্টিকের যে কালারটা সেখান থেকে একটা অরেঞ্জ শেড আর ইয়েলো শেড নিয়ে একটা ফ্লাওয়ার এঁকে নিয়েছি ইনার সাইডের দিকে আর আউটার সাইডের দিকে। দেখো কিভাবে আমি ফুলগুলো ক্রিয়েট করলাম। এখানে তোমরা অন্য কোনো ফুলও ক্রিয়েট করতে পারো, আমার মতনই যে করতে হবে এমন কোনো কথা নেই। তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতন ফ্লাওয়ার্স বা আদার্স কিছু করতে অ্যাপ্লাই করতে পারো। দেন কিন্তু আমি ব্রোবোন বা হাইলাইট এরিয়াটা হাইলাইট করে নিলাম, আর একটা লিকুইড হাইলাইটারের সাহায্যে চোখের যে ল্যাশ লাইন, লোয়ার ল্যাশ লাইন সেখানটায় কিন্তু একটা লিকুইড সিমারি শেড ইউজ করে নিয়েছি। সিমারি শেডটা ইউজ করে নেওয়ার পরে কিন্তু একটা হোয়াইট লিপস্টিকের কালারটা দিয়ে কিছু পাতা অ্যাড করছি। তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতন কিছু অ্যাড করে নিতে পারো। তো এই তো হয়ে গেল আমার আই মেকআপটা পুরো ডান। তো কেমন হয়েছে আই মেকআপটা তোমরা অবশ্যই জানাও, আর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।